আরশি চলো চলো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসছি। থ্যাঙ্কস। আমি একাই যেতে পারবো। চলে যাচ্ছি আমি। অল দ্য বেস্ট। আশা করি কাজল এখন বেশি দূর যেতে পারিনি। তুমি ঠিক ওকে খুঁজে পাবে, ঠিক পাবে। আসছি। আরশি মা, মাগো মা, আপদ বিজয় হয়েছে। ছোটন, বলছি যে আমাদের জরুরি কাজটা তাড়াতাড়ি সেরে ফেলতে হবে, আর থানায় গিয়ে মিসিং ডায়েরিটা করতে হবে। নীল, তো আঙ্কেল, ওকে যদি কোনোদিন আমি খুঁজে না পাই, কাকাই, ওকে যদি আর কোনোদিন আমি ফিরে না পাই, তাহলে মুখে চুষি কাটি দিয়ে বসে থাকবি। হ্যাঁ, যদি ফিরে না পাই মুখে চুষি কাটি দিয়ে বসে থাকবি। আমি যদি কোনোদিন ফিরে না পাই, তুই এখান থেকে সবাই খালি আজে বাজে কথা বলছে, কেউ আমার কথাটা ভাবছে না। ও বড় বৌদি, কাজল রানী কেন আসছে না? দেখুন আমার কত কষ্ট হচ্ছে, কেউ বুঝতে চাইছে না। ও না থাকলে আমি কি করে থাকবো বলো তো? সারাদিন বাড়িতে রইলে, অথচ মেয়েটাকে আটকাতে পারলে না। কি করো কি তুমি বলো তো? দেখো, সবসময় তুমি আমার নামে দোষ দিও না, বলে দিলাম। তুমি নিজে পারো, হ্যাঁ, নিজের মেয়েকে সামলাতে। তাছাড়া ঘুম থেকে উঠেই তো সে খেপে উঠেছে অরিন নেই বলে। তুমি জানো অরিনের বউ বাড়ি ছেড়ে চলে গেছে, তাকেই ভাবে কি বলে আটকাবো বলতে পারো? হ্যাঁ, তাছাড়া এরপরেও যদি ও তোমার মেয়ের পাশে বসে থাকতো, তাহলে কি আমরা ওকে ক্ষমা করতে পারতাম বলো? মেয়ের খোঁজ পেয়েছো? ওদের বাড়িতে ফোন করেছিলাম, একজন ফোন তুলে খুব খারাপভাবে কথা বলেছে আমার সঙ্গে। বলল যে নিজেদের মেয়েকে নিজেদের ভরসায় সুস্থ করুন, অরিনের ভরসায় না। আর তাছাড়া অরিন ব্যস্ত, ওকে এখন বিরক্ত করবেন না। আর বলেছে যে তোমার মেয়ে সেখানে গেছিল এবং সেখান থেকে বেরিয়েও গেছে। কথাগুলো যখন আমাকে শুনতে হচ্ছিল, তখন যে আমার কি অপমান বোধ হচ্ছিল আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। মেয়েটা এখন বাড়ি ফিরবে তো? জানি না, আমি কিচ্ছু জানি না। তবে একটা কথা আমি তোমাকে বলে রাখছি, আরশিকে সুস্থ করার জন্য তুমি আর কাউকে ডাকবে না। আমাদের দরকার নেই অরিনকে। আমার মেয়েকে সুস্থ করার জন্য আমরাই চেষ্টা করবো, আর না হলে ওর কপালে যা আছে তাই হবে। দীপান্বিতা, বলতে পারো কেন কেন আমাদের সন্তানকে নিয়ে আমাদের এরকম ভুগতে হচ্ছে? কই আর কারো সন্তানকে নিয়ে তো তাদের এরকম ভুগতে হয় না? কেন বলতে পারো? হ্যাঁ, ওই তো, এই যে মা,
এসছিস, আয় মা, আয় আয়। আচ্ছা কি করিস বলতো, তুই এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠিসনি, ভালো হয়ে উঠিসনি। বস বস বস, এভাবে কেউ একা একা বাইরে চলে যায়? হ্যাঁ, আমাদের কি ভীষণ টেনশন হচ্ছিল, তুই বুঝতে পারছিস না? ফিরেই তো এসেছি ভাবি। ফিরেই তো আসবি মা, আর কোথায় যাবি? শোন না মা, আচ্ছা আজ যদি আমরা তিনজনে মিলে চীনের রেস্তোরাঁয় খেতে যাই কেমন হবে বলতো? আমাকে ভোলানোর কোনো দরকার নেই ভাবি। আই এম অলরাইট। ও মা, এ কি কথা? তোকে ভোলাবার কি আছে? হ্যাঁ, এই সমস্ত কি কথা বলছিস তুই আরশি? যখন নিউ ইয়র্কে ছিলাম তখন অনেকগুলো মাস আমি অরিনকে দেখিনি। কই, তখন তো এমন হয়নি। আবার কি হল বাড়ি? এখন আমার কেন মনে হয় আমি হরিণকে ছাড়া বাঁচবো না। অথচ সে তো নেই, তার বউ আছে। সে তার বউকে ভালোবাসে। যদি ভালো নাই বাসতো, পারতো এভাবে আমাকে ছেড়ে চলে যেতে? ও এখন ওর বউকে খুঁজতে গেছে। ওর বউকে খুঁজে পেলে ওর বউয়ের সাথে সংসার করবে, আর আসবে না আমার কাছে। আর কখনো আসবে না আমার কাছে। আর কখনো আসবে না আমার কাছে। মা, বাস্তব অবস্থাটা মেনে নাও মা। আমাদের সমাজে তো চট করে বিয়ে ভাঙা যায় না, তাই না? আর তাছাড়া বিয়েটা ভেঙে গেলে কি ওই মেয়েটার প্রতি যথেষ্ট সুবিচার করা হবে? সেটা তো অন্যায় হবে, অবিচার হবে। আমার মা কি সেটা চায় বল? কি আর তুমি চাও সেটা? জেনে শুনে কোনো অন্যায় করলে তাতে তোর মনে সায় দেবে না আরশি। ঠিক। কি কি ঠিক মা? অরিনকে আমার সুখে থাকতে দেওয়া উচিত। আমি তোর জন্য একটা ভালো পাত্র জোগাড় করব, তার সঙ্গে তোর বিয়ে দেবো। হ্যাঁ রে, এমন ভালো ছেলে হবে না, ছেলেটা শুধু তোকে ভালোবাসবে, তোকেই কেয়ার করবে, আর কাউকে নয়। সমস্ত মন প্রাণ শুধু হবে তোর জন্যে। এইরকম একটা ছেলের সঙ্গে আমি তোর বিয়ে দেবো।